তুমি যদি জানুয়ারি ইনটেকে বাইরে পড়তে যেতে চাও বা এই মুহূর্তে বিদেশের স্বপ্ন দেখছো বিদেশে উচ্চশিক্ষার, তাহলে এই ভিডিওটা তোমার জন্য। অবশ্যই স্কিপ করা যাবে না, কন্টিনিউ করতে হবে শেষ পর্যন্ত। দেখো আমি কি বলছি। তো বিদেশে যখন পড়তে যাও, তো ভিসা রিজেকশনটা কেন হয় মূলত আজকে আমরা সে বিষয়ে কথা বলবো। যে বিদেশে তুমি টিউশন ফি জমা দিচ্ছ, অফার লেটার আসছে, সব কিছু শেষ, অথচ ভিসা রিজেকশন। আজকে আমরা চেষ্টা করব এমন কিছু কারণ বলতে, যে কারণগুলো যদি তুমি জানো বা কারণগুলো যদি তুমি হচ্ছে যে ফাইন্ড আউট করে তোমার আবেদনের সময় এই প্রসেসগুলো ঠিক মতো মেনে চলো, আশা করি যে ভিসা রিজেকশনটা হবে না। ওকে, প্রথম কারণ সেটা হচ্ছে তোমার ডকুমেন্টস ঠিক রাখা। ডকুমেন্টসে কোনো রকম অসঙ্গতি বা ভুল তথ্য দেওয়া যাবে না, একদম না, এটা একদম স্টপ প্লিজ। ঠিক আছে। আর দ্বিতীয়ত কারণ আমি বলি যে হচ্ছে তোমার এসওপিটা ঠিক রাখা। অবশ্যই 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 তোমার একটা ভালো এসওপি লেখা দরকার। যে ভালো এসওপি লেখার অনেকগুলো কারণ তুমি সার্চ দিলেই পাবা। বিশেষ করে তুমি বাইরে কেন পড়তে যাচ্ছ, কেন এই দেশে যাচ্ছ, কেন এই প্রোগ্রামে যাচ্ছ, এই কারণগুলো খুবই, এমনকি তোমার ফিরে আসার যথার্থ কারণ আছে কিনা সেগুলো খুবই স্পষ্ট করে উল্লেখ থাকা। দুইটা কারণ বললাম, একটা হচ্ছে ডকুমেন্টস অসঙ্গতি আর একটা হচ্ছে তোমার এসওপি। থার্ড কারণ আমি তোমাকে যেটা বলবো সেটা হচ্ছে তোমার ব্যাংক স্টেটমেন্ট। ব্যাংক স্টেটমেন্ট যখন আমরা দেখাই, অনেকেই আঙুল ফুললে কলা গাছ হওয়ার মতো একটা হঠাৎ করে এত টাকা চলে আসে, এইভাবে করা যাবে না। ঠিক আছে। তোমার এই টাকাটা কোথা থেকে আসছে, এবং কি হচ্ছে এই টাকাটা তোমার টাকা কিনা, আর এমনকি এই টাকার উৎস কি, এই দিকগুলো খুব ভালোভাবে যে উল্লেখ করতে হবে। এই টাকা আমার, এই টাকা এই সোর্স থেকে আসছে, এতদিন থেকে আমার কাছে এই টাকা আসছে। বিশেষ করে 6 মাসের ব্যাংক ট্রানজ্যাকশন দেখাইতে অনেক ক্ষেত্রেই তো দেখাইতে হবে এই 6 মাস তোমার এখানে ধারাবাহিক একটা লেনদেন হয়েছে, এই দিকগুলো যেন উল্লেখ থাকে। তাহলে আমি তিনটা কারণ বললাম। ফোর্থ কারণ হিসেবে আমি যদি বলি, অনেক ক্ষেত্রে ভিসা অফিসার কিছু সহজ কোশ্চেন করেন, যে আপনি হচ্ছে এখানে যাচ্ছেন কেন যাচ্ছেন, তারপর হচ্ছে যে এই এই কোর্সে কেন যাচ্ছেন, এই টাইপের একদম সহজ কিছু প্রশ্ন করে থাকে। ঠিক আছে। সো তোমাদের উচিত হবে ভিসা অফিসার কী কী টাইপের কোশ্চেন করতে পারে তোমাকে, সেই দিকগুলো তুমি খুব ভালোভাবে আগে ফাইন্ড আউট করে নাও, অ্যান্সারগুলো তৈরি করে নাও। দেন হচ্ছে ওখানে গিয়ে এমনভাবে বলো যেন হচ্ছে অ্যান্সারগুলো তুমি নিজ থেকে বলছো, মুখস্থ অ্যান্সার না। ঠিক আছে। তো আমি চারটা কারণ বললাম। ফিফথ কারণ হিসেবে আমি তোমাদেরকে বলবো যে কোনো প্রকার ফেক ডকুমেন্ট যে তোমরা তৈরি করো, ঠিক আছে, ব্যাংক স্টেটমেন্টের ক্ষেত্রে হোক বা কোনো কোনো জায়গায় যদি ভুল থাকে, এমনটা মনে করো, এই ক্ষেত্রে ফেক ডকুমেন্ট থেকে অনেক ক্ষেত্রে অনেকে ভুল করে। এজেন্সিগুলোর সাথে যে কাজ করে অনেক ক্ষেত্রে দেখা যায় যে তুমি জানো না যে তোমার জন্য কী ডকুমেন্টস তৈরি করা হয়েছে, এটাও কিন্তু একটা কারণ। বুঝতে পারছো যে তোমাকে তোমার কোনো একটা ডকুমেন্টস নিয়ে জিজ্ঞেস করলো কিন্তু তুমি বলতে পারছো না। সো এই দিকগুলো খেয়াল করতে হবে। তুমি তোমার ডকুমেন্টস নিয়ে জানা, ডকুমেন্টসের সবগুলো তথ্য ঠিক রাখা, একই সাথে হচ্ছে এসওপি ঠিক রাখা, একই সাথে হচ্ছে ব্যাংক ডকুমেন্টস এমনকি ব্যাংক স্টেটমেন্টটা ঠিকভাবে তুলে ধরা। তো এই কারণগুলো তোমরা যদি মেনে